যেই মাত্র কবরটা খনন করতেছে, কবরের ভিতরে দেখা যায় দাউ দাউ কইরা আগুন জ্বলতেছে। শুধু তা নয়, কবরের ভিতরে ওই ভাইয়ের বোনটা আগুনের ভিতরে জ্বলে পড়ে ছাই হয়ে যাচ্ছে। এবার ওই ভাইটা তাড়াতাড়ি দৌড়াইয়া মায়ের দরবারে চলে যায়। মায়ের দরবারে যাইয়া গিয়া বলে, মারে তোমার মেয়েটা এমন কি খারাপ কাজ করছে যার কারণে তার কবরের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে? তোমার মেয়েটা আগুনে পুড়ে জ্বলে ছাই হয়ে যাচ্ছে। এবার মা জবাব দেয়, বাবারে তোর বোনটা এমন কোনো খারাপ কাজ করে নাই, তবে তোর বোনটা এমন কাজ করতো, তোর বোনটা অবহেলা কইরা অলসতা কইরা নামাজ আদায় করতো, আর সামান্য যদি সুযোগ পেয়ে যায়, সামান্য যদি বাহানা পেয়ে যায়, তাহলে তোর বোনটা নামাজ আদায় করতো না, নামাজ কাজা করতো। বিনিময়ে মহান আল্লাহ তাকে এত বিশাল বড় শাস্তি দিতেছেন। নাউজুবিল্লাহ। আমার মুসলমান ভাই, এজন্য সাবধান, কখনো নামাজ কাজা করবেন না, কখনো অবহেলা কইরা অলসতা কইরা নামাজ ছাড়বেন না। আল্লাহর রাসূল বলেন, উম্মতেরা রে, কোনো বান্দা বান্দি যদি এক ওয়াক্ত যদি নামাজ কাজা করে, আল্লাহর রাসূল বলেন এক হুকবা জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে। এক হুকবা দুনিয়ার হিসাবে 2,88,00,000 বৎসর জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে। ওরে মুসলমান ভাই, দুনিয়ার সামান্য আগুন সহ্য করতে পারি নাই, কেমনে আমরা জাহান্নামের আগুন সহ্য করতে পারবো? না না, আমরা জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। শুধু তা নয়, আল্লাহর রাসূল বলেন, উম্মতেরা রে, নামাজ শুধুমাত্র যদি কাজা করলে এত বিশাল বড় শাস্তি, তাহলে নামাজ চাইলা দিলে কি পরিমাণ শাস্তি হবে আল্লাহই ভালো জানেন। শুধু তা নয়, আল্লাহর রাসূল বলেন, ও আমার মায়ের উম্মতেরা, কোনো বান্দা বান্দি যদি যাই না শুই না যদি এক ওয়াক্ত যদি নামাজ ত্যাগ করে, আল্লাহর রাসূল বলেন তার নামটা জাহান্নামের দরজার সামনে লিখে দেওয়া হয়, সে ওই দরজা দিয়া জাহান্নামের গর্তের ভিতরেই প্রবেশ করবেন। নাউজুবিল্লাহ। শুধু তা নয়, আল্লাহর রাসূল বলেন, ও আমার মায়ের উম্মতেরা, কোনো বান্দা বান্দি যদি ফজরের নামাজ যদি কাজা করে, ফজরের নামাজ যদি চাইলা দেয়, ফজর থেকে জোহর পর্যন্ত এমন একটা সাপ কামড় দেয়, এমন একটা সাপ দংশন করে, যেই সাপটা দুনিয়ার ভিতরে যদি নিঃশ্বাস ফেলে, তাহলে তার নিঃশ্বাসের যন্ত্রণায় দুনিয়ার ভিতরে আর কখনো ফসল উৎপন্ন হবে না। এইভাবে সাপটা ফজর থেকে, আল্লাহ বলেন, বলো আমার নামাজ, আমার ইবাদত, আমার জীবন, আমার মরণ সবকিছু লিল্লাহি রাব্বিল আলামিন, সবকিছু আসমানের মালিকের জন্য। জোরে কন্না সুবহানাল্লাহ। এজন্য জীবনও আল্লাহর জন্য, মরণও আল্লাহর জন্য। এজন্য আল্লাহ বলেন, বলো আমার নামাজ। এজন্য আমরা যত ধরনের ইবাদত করতেছি, এই যে মাহে রমজান মাসে সারাটা দিন আমরা রোজা রাখতেছি আল্লাহর জন্য, কোরআন তেলাওয়াত করতেছি আল্লাহর জন্য, জিকির আজগার করতেছি আল্লাহর জন্য, তারাবির নামাজ পড়তেছি আল্লাহর জন্য, তাহাজ্জুদের নামাজ পড়তেছি আল্লাহর জন্য। এজন্য আল্লাহ বলেন, বলো আমার নামাজ, আমার ইবাদত, আমার জীবন, আমার মরণ সবকিছু লিল্লাহি রাব্বিল আলামিন, সবকিছু আসমানের মালিকের জন্য। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার ভাই,
এজন্য আল্লাহ বলেন, নবী গো, আপনার উম্মতদেরকে আপনি জানিয়ে দিন। এজন্য আমরা যে মাহে রমজান মাসে রোজা রাখতেছি, নামাজ পড়তেছি, এই নামাজ যদি আমরা খুলুসিয়তের সাথে গুরুত্ব সহকারে যদি আমরা আল্লাহর জন্য নামাজ আদায় করি, মালিককে খুশি করার জন্য, মালিকের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে যদি আমরা নামাজ আদায় করি, আল্লাহ বলেন নবী আপনার উম্মতদেরকে আপনি জানিয়ে দিন, আপনার উম্মত যদি গুরুত্ব সহকারে নামাজ আদায় করতে পারে, তাহলে আমি আল্লাহ নিজেই জিম্মাদার হইয়া আপনার উম্মতদেরকে জান্নাতের ভিতরে প্রবেশ করাবো। জোরে কন্না সুবহানাল্লাহ। আর যদি আপনার উম্মত গুরুত্ব সহকারে নামাজ আদায় করে না, তাহলে আমার কোনো জিম্মাদারি নাই। তাহলে বোঝা যায় আমরা যদি আল্লাহর জন্য গুরুত্ব সহকারে নামাজ আদায় করি, তাহলে রব্বে কাবার মালিক নিজেই জিম্মাদার হইয়া আমাকে আপনাকে জান্নাতের ভিতরে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। আমার ভাই, এজন্য মাহে রমজান মাস, সাবধান, কখনো রোজা, কখনো নামাজ আদায়, নামাজ ত্যাগ করবেন না, নামাজ ছাড়বেন না। আল্লাহর রাসূল বলেন, নামাজ যদি গুরুত্ব সহকারে আদায় করো, আল্লাহর রাসূল বলেন, তাহলে ওই নামাজ তোমার জন্য কিয়ামতের দিন নূর হবে। জোরে কন্না সুবহানাল্লাহ। এই নামাজ কিয়ামতের দিন তোমার জন্য নূর হবে, হিসাবের সময় দলিল হবে, এবং নামাজ তোমার নাজাতের মুক্তির কারণ হবে। জোরে কন্না সুবহানাল্লাহ। শুধু তা নয়, আল্লাহর রাসূল বলেন, যার আমানতদারি নাই, তার ঈমান নাই, যার পবিত্রতা নাই, তার দিন, যার পবিত্রতা নাই, তার নামাজ নাই, যার নামাজ নাই, তার দিন নাই। সমস্ত শরীরের মাথার যে মর্যাদা 3.5 হাত, সমস্ত শরীর ভিতরে সবচেয়ে ভিআইপি পার্টস হলো মাথা। এই মাথা যদি তোমার খারাপ হয়ে যায়, তাহলে সব কিছু দেখবেন এলোমেলো হয়ে যাবে, তুমি পাগল অবস্থায় জিন্দেগি কাটাবে। আর মাথা যদি ঠিক থাকে, তাহলে সব ঠিক হয়ে যায়। এজন্য সমস্ত শরীরের মাথার যে মর্যাদা, দিন ইসলামের নামাজের সেই মর্যাদা। জোরে কন্না সুবহানাল্লাহ। এজন্য ভাই, নামাজ কেউ ছাড়বেন না। অবহেলা কইরা, অলসতা কইরা কখনো নামাজ ত্যাগ করবেন না। অলসতা কইরা, অবহেলা কইরা কখনো নামাজও কাজা করবেন না। শুধু তা নয়, কিতাবের ভিতরে পাওয়া যায় এক মহিলা অলসতা কইরা নামাজ আদায় করত, আর অলসতা কইরা মাঝে মাঝে কিন্তু নামাজটা কাজা করত। এবার যখন মহিলার মরণ হয়ে যায়, মৌত হয়ে যায়, মহিলাকে ভালো কইরা গোসল দেওয়া হলো, কাফনের ব্যবস্থা করা হলো, জানাজার নামাজ পড়া হলো। জানাজার নামাজ পড়ার পর মহিলাকে যখন দাফন করবেন, দাফন করার সময় যখন মহিলাকে কবরে নিয়ে যাওয়া হলো, কবরে তখন তার ভাই নামলো বোনকে দাফন করার জন্য। যখন তার ভাইটা বোনকে দাফন করার জন্য কবরে নামলো, কবরে নাইমা বোনকে দাফন করার জন্য একটু নিচু হলো, তখন ওই বোনের ভাই তার পকেটের মধ্যে দামি একটা পাসপোর্ট ছিল, ওই পাসপোর্টটা হঠাৎ কইরা পড়ে যায়, সে কিন্তু দেখে নাই। এবার যখন দাফন কাফন শেষ হওয়ার পর সবাই কিন্তু যার যার বাড়িতে চলে যায়। বাড়িতে চলে যাওয়ার পর হঠাৎ কইরা ওই বোনের ভাই তার পকেটের মধ্যে হাত দিল, দিয়া দেখা যায় বিদেশের যে পাসপোর্ট আছে, এই পাসপোর্টটা পাওয়া যাইতেছে না। এবার অনেক তালাশ করা হলো, তালাশ করার পর কোথায় কিন্তু এই পাসপোর্টটা পাওয়া যায় না। হঠাৎ কইরা স্মরণ হলো তার বোনকে যে কবরে দাফন করছে, আর একটু যে নিচু হয়েছে, মনে হয় আমার পকেট থেকে এই পাসপোর্টটা কবরের মধ্যে পড়ে গেছে। এই বোনের ভাইয়ের কিন্তু এই ধারণা। এবার ওই ভাই আলেম উলামাদের কাছে চলে যায়। আলেম উলামাদের কাছে গিয়ে সমস্ত ঘটনাটি বর্ণনা করলো।
সমস্ত ঘটনাটি বর্ণনা কইরা আলিমুল আমাদের অনুমতি নিয়া যখন কবরটা খনন করতেছে, যেই মাত্র কবরটা খনন করতেছে, কবরের ভিতরে দেখা যায় দাউ দাউ কইরা আগুন জ্বলতেছে। শুধু তা নয়, কবরের ভিতরে ওই ভাইয়ের বোনটা আগুনের ভিতরে জ্বলে পড়ে ছাই হয়ে যাচ্ছে। এবার ওই ভাইটা তাড়াতাড়ি দৌড়াইয়া মায়ের দরবারে চলে যায়। মায়ের দরবারে যাইয়া গিয়া বলে, মারে তোমার মেয়েটা এমন কি খারাপ কাজ করছে যার কারণে তার কবরের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে? তোমার মেয়েটা আগুনে পুড়ে জ্বলে ছাই হয়ে যাচ্ছে। এবার মা জবাব দেয়, বাবারে তোর বোনটা এমন কোনো খারাপ কাজ করে নাই, তবে তোর বোনটা এমন কাজ করতো, তোর বোনটা অবহেলা কইরা অলসতা কইরা নামাজ আদায় করত। আর সামান্য যদি সুযোগ পেয়ে যায়, সামান্য যদি বাহানা পেয়ে যায়, তাহলে তোর বোনটা নামাজ আদায় করত না, নামাজ কাজা করত। বিনিময়ে মহান আল্লাহ তাকে এত বিশাল বড় শাস্তি দিতেছেন। নাউজুবিল্লাহ। আমার মুসলমান ভাই, এজন্য সাবধান, কখনো নামাজ কাজা করবেন না, কখনো অবহেলা কইরা অলসতা কইরা নামাজ ছাড়বেন না। আল্লাহর রাসূল বলেন, উম্মতেরা রে, কোনো বান্দা বান্দি যদি এক ওয়াক্ত যদি নামাজ কাজা করে, আল্লাহর রাসূল বলেন এক হুকবা জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে। এক হুকবা দুনিয়ার হিসাবে 2,88,00,000 বৎসর জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে। ওরে মুসলমান ভাই, দুনিয়ার সামান্য আগুন সহ্য করতে পারি নাই, কেমনে আমরা জাহান্নামের আগুন সহ্য করতে পারবো? না না, আমরা জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। শুধু তা নয়, আল্লাহর রাসূল বলেন, উম্মতেরা রে, নামাজ শুধুমাত্র যদি কাজা করলে এত বিশাল বড় শাস্তি, তাহলে নামাজ চাইলা দিলে কি পরিমাণ শাস্তি হবে আল্লাহই ভালো জানেন। শুধু তা নয়, আল্লাহর রাসূল বলেন, ও আমার মায়ের উম্মতেরা, কোনো বান্দা বান্দি যদি যাই না শুই না যদি এক ওয়াক্ত যদি নামাজ ত্যাগ করে, আল্লাহর রাসূল বলেন তার নামটা জাহান্নামের দরজার সামনে লিখে দেওয়া হয়, সে ওই দরজা দিয়া জাহান্নামের গর্তের ভিতরেই প্রবেশ করবেন। নাউজুবিল্লাহ। শুধু তা নয়, আল্লাহর রাসূল বলেন, ও আমার মায়ের উম্মতেরা, কোনো বান্দা বান্দি যদি ফজরের নামাজ যদি কাজা করে, ফজরের নামাজ যদি চাইলা দেয়, ফজর থেকে জোহর পর্যন্ত এমন একটা সাপ কামড় দেয়, এমন একটা সাপ দংশন করে, যেই সাপটা দুনিয়ার ভিতরে যদি নিঃশ্বাস ফেলে, তাহলে তার নিঃশ্বাসের যন্ত্রণায় দুনিয়ার ভিতরে আর কখনো ফসল উৎপন্ন হবে না। এইভাবে সাপটা ফজর থেকে জোহর পর্যন্ত কামড়াইতে থাকে। আবার আল্লাহর বান্দা যখন জোহরের নামাজ চাইলা দেয়, জোহর থেকে আসর পর্যন্ত কামড়াইতে থাকে। আবার আল্লাহর বান্দা যখন আসরের নামাজ কাজা করে, আসর থেকে মাগরিব পর্যন্ত কামড়াইতে থাকে। আবার আল্লাহর বান্দা যখন মাগরিবের নামাজ কাজা করে, মাগরিবের নামাজ ত্যাগ করে, মাগরিব থেকে এশা পর্যন্ত কামড়াইতে থাকে। আবার আল্লাহর বান্দা যখন এশার নামাজ কাজা করে, এশা থেকে ফজর পর্যন্ত এই সাপটা দংশন করতে থাকে। আমার মুসলমান ভাইরা, ওই সাপের আযাব থেকে বাঁচতে গেলে গুরুত্ব সহকারে খুলুসিয়তের সাথে নামাজ
আদায় করতে হবে। আর যদি নামাজ আদায় করো না তাহলে তোমার হাসর হবে ফেরাউনের সাথে। নামাজ যদি আদায় না করো তোমার হাসর হবে হামানের সাথে, উবাই ইবনে খলফের সাথে, কারুনের সাথে। তাদের দলের অন্তর্ভুক্ত হইয়া তোমাকে জাহান্নামের গর্তের ভিতরে প্রবেশ করানো হবে। নাউজুবিল্লাহ। নামাজ যদি আদায় না করো তাহলে তোমার হাসর হবে ফেরাউনের সাথে, উবাই ইবনে খলফের সাথে, হারুনের সাথে, কারুনের সাথে, হামানের সাথে। তাদের দলের অন্তর্ভুক্ত হইয়া তোমাকে জাহান্নামের গর্তের ভিতরেই প্রবেশ করানো হবে। এজন্য মুসলমান কখনো নামাজ কাজা করবেন না, কখনো নামাজ ত্যাগ করবেন না। আমার ভাইরা, শুধু তা নয়, আল্লাহর রাসূল বলেন মানুষ নামাজ পড়ে শেষ করে ঠিক, কিন্তু তার জন্য নামাজের 10 ভাগের 1 ভাগ সওয়াব লেখা হয়, আবার কার জন্য 9 ভাগের 1 ভাগ সওয়াব লেখা হয়, আবার কার জন্য 8 ভাগের 1 ভাগ সওয়াব লেখা হয়, আবার কার জন্য 7 ভাগের 1 ভাগ সওয়াব লেখা হয়, আবার কার জন্য 6 ভাগের 1 ভাগ, 5 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ, 2 ভাগের 1 ভাগ সওয়াব লেখা হয়। কিন্তু আমরা যখন নামাজের ভিতরে দাঁড়াই, নামাজের ভিতরে দাঁড়াইয়া আমরা ব্যবসার হিসাব শুরু হয়ে যায়। কোন দিকে ব্যবসা যাইতেছে, কোন দিকে কয়টা গাড়ি চলতেছে, কোন দিকে কি হইতেছে, কোন দিকে ব্যবসায় লাভ হইতেছে, কোন দিকে ব্যবসায় লস হইতেছে, আমরা সেটা চিন্তা করি। নামাজের ভিতরে আমরা খুলুসিয়ত নাই, ইখলাসিয়ত নাই, যার কারণে আমরা নামাজের মাধ্যমে কোনো ফায়দা হইতেছে না। এজন্য ভাই, আমরা নামাজের ভিতরে দাঁড়াইলে নামাজের বাহিরে যত ধরনের হিসাব মিলে না, নামাজের মধ্যে দাঁড়াইলে সব ধরনের হিসাব মিলে যায়। এজন্য তো এই নামাজে কাজ হয় না, এই নামাজে ফায়দা হয় না। আমার ভাইরা, ইতিহাস তালাশ করে দেখুন সাহাবাই কেরাম কেমনে নামাজ পড়তেন, আমার নবীজি কেমনে নামাজ পড়তেন। আমার নবীজি এমনভাবে নামাজ পড়তেন, নবী যখন নামাজের মধ্যে দাঁড়াইতেন নবীজির পা মুবারক ফুলে যেত। সুবহানাল্লাহ। আজকে তো আমরা নামাজের মধ্যে দাঁড়াইলে ইমাম সাহেব যদি সামান্য কেরাত একটু যদি লম্বা কইরা দেন তাহলে দেখবেন একদল মুসল্লি আছে ইমামের পিছনে লাইগা যায়। মুসলমান না। এজন্য গুরুত্ব সহকারে খুলুসিয়তের সাথে, ইখলাসের সাথে নামাজ আদায় করতে হবে। মসজিদের মুয়াজ্জিন সাহেব যখন ডাক দেবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এইভাবে বইলা বইলা যখন বলবেন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে, আসো আসো কল্যাণের দিকে, তখন তুমি মসজিদে আইসা গুরুত্ব সহকারে খুলুসিয়তের সাথে, ইখলাসের সাথে যদি নামাজ আদায় করো, এই নামাজটাই আমাকে আপনাকে সুপারিশ কইরা আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে নিয়ে যাবে। জুরে কন্না সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, নামাজের ভিতরে কখনো অবহেলা করবেন না, অলসতা করবেন না। নামাজের ভিতরে যদি খুলুসিয়তের সাথে নামাজ আদায় করেন, ইখলাসের সাথে যদি নামাজ আদায় করেন, এই নামাজটা আপনাকে আমাকে সুপারিশ কইরা আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে নিয়ে যাবে। জুরে কন্না সুবহানাল্লাহ। এজন্য মুসলমান কিতাবের ভিতরে পাওয়া যায় হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি, উনি একদিন নামাজের ফজিলত সম্পর্কে বয়ান করতেছেন। এমতো অবস্থায় একজনে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্নাকাটি কইরা কইরা বলতেছে, ও হাসান বসরি, আমি তো শুধুমাত্র ঈদের নামাজ পড়ি, কিন্তু আজকে আপনার নামাজের ফজিলত সম্পর্কে যে বয়ান করতেছেন, এই বয়ানটা শুইনা আমি আজকে তওবা করলাম, আর জিন্দেগিতে কখনো নামাজ ছাড়ব না। হাসান বসরি বলেন, আরে যুবক তুমি কি করো? এবার যুবকটা বলতেছে, ও হাসান বসরি,
আমি একজন কাপড় ব্যবসায়ী। এবার হাসান বসরি বলেন, আরে যুবক, তাহলে তুমি দুইটা কথা স্মরণ রাখবা। এক নম্বর কথা হলো কাপড়ে কখনো মানুষকে ঠকাবেন না। দুই নম্বর হলো মসজিদের মুয়াজ্জিন সাহেব যখন আজান দিয়া দেবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, তখন তুমি দোকানপাট বন্ধ কইরা, ব্যবসা বাণিজ্য বন্ধ কইরা, সবগুলা বন্ধ কইরা মসজিদে আইসা নামাজ আদায় করবা। এবার যুবকটা পরের দিন ফজরের নামাজ পড়লো। ফজরের নামাজ পড়া জোহর পর্যন্ত দোকানের মধ্যে বসলো, কোনো ধরনের কোনো কাস্টমার নেই। কিন্তু যেই মাত্র মসজিদের মুয়াজ্জিন সাহেব জোহরের আজান দিয়া দেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, মুহূর্তের ভিতরেই একজন কাস্টমার চলে আসলো। আইসা বলতেছে, ও দোকানওয়ালা ভাই, আমি একটা কাপড় ক্রয় করব। এবার যুবকটা বলতেছে, না, এই মুহূর্তে আমি কাপড় বিক্রি করতে পারবো না। মসজিদের মুয়াজ্জিন সাহেব ঘোষণা দিয়া দিয়েছেন, আল্লাহ বড় আল্লাহ বড়, আসো কল্যাণের দিকে আসো কল্যাণের দিকে। এখন আমি পারবো না, আমি নামাজ আদায় করব, নামাজ আদায় কইরা আসি, তারপর তুমি চলে আসো। এবার এই কাস্টমারটা রাগান্বিত হইয়া পাশের দোকানে চলে যায়। পাশের দোকানটা ছিল একটা খ্রিস্টানের। এই সুযোগে খ্রিস্টান খুশি হয়ে যায় যে সমস্ত কাস্টমার কিন্তু আমার দোকানে চলে আসবে। এবার যুবকটা জোহরের নামাজ আদায় কইরা দেখা যায় আল্লাহর বান্দার দোকানের সামনে 10-12 জন অপরিচিত কাস্টমার সামনে দাঁড়িয়ে আছে। জুরে কন্যা সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাই, ওই 10-12 জন কাস্টমার দোকানে বৈশা এত বেশি কাপড় ক্রয় করছে, গত এক সপ্তাহে যা বিক্রি হয় নাই একদিনে কিন্তু তা হয়েছে। গত এক সপ্তাহে যা লাভ হয় নাই একদিনেই কিন্তু তা লাভ হয়েছে। এবার যুবকটা আসরের নামাজ পড়লো, মাগরিবের নামাজ আদায় করলো, এশার নামাজ আদায় কইরা বাড়িতে চইলা যায়। বাড়িতে চলে যাওয়ার পর খাওয়া দাওয়া করার পর আল্লাহর বান্দা যখন বিছানায় চইলা যায় কিন্তু ঘুম আসে না, বারবার দিনের কথা স্মরণ হয়ে যায়। এবার ওই আল্লাহর বান্দা যুবক চিন্তা করে, এই ঘটনাটা আমি হাসান বসরির খেদমতে পেশ করব। এবার যুবকটা বলে, আজকে আমি ফজরের নামাজ হাসান বসরির পিছনে আদায় করব, আর এই ঘটনাটি আমি বর্ণনা করব। এবার হাসান বসরির মসজিদে ফজরের আজান হয়ে যায়। আল্লাহর বান্দা যুবক হাসান বসরির মসজিদে চইলা যায়, ফজরের নামাজ আদায় করলেন। হাসান বসরি ফজরের নামাজ আদায় কইরা ডানে বামে সালাম ফিরাইয়া নিজের যে ব্যক্তিগত আমল আছে এই ব্যক্তিগত আমল কইরা যুবকের দিকে তাকাইছে। তাকাইয়া বলে, ওরে যুবক, গতদিন তোমার দোকানে এত কাস্টমার এসেছে, গত এক সপ্তাহে যা লাভ হয় নাই একদিনেই কিন্তু তা লাভ হয়েছে। গত এক সপ্তাহে যা বিক্রি হয় নাই একদিনেই কিন্তু তা বিক্রি হয়েছে। এবার যুবকটা বলে, ও হাসান বসরি, আমি কারো কাছে তো ঘটনাটি বর্ণনা করি নাই, তাহলে আপনি কেমনে জানলেন, আপনি কেমনে জানতে পারলেন? এবার হাসান বসরি বলেন, আরে যুবক, মহান আল্লাহ আমাকে স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিয়েছেন তোমার দোকানে গতদিন যে তো কাস্টমার এসেছে এরা মূলত কাস্টমার না, এরা মহান আল্লাহর রহমতের ফেরেশতা। জুরে কন্যা সুবহানাল্লাহ। হাসান বসরি বলেন, ওরে যুবক, তুমি যে নামাজের ভিতরে অবহেলা করো নাই, অলসতা করো নাই, মহান আল্লাহ এক কাস্টমারের বিনিময়ে এত কাস্টমার দান করেছেন। গত এক সপ্তাহে যা লাভ হয় নাই একদিনেই কিন্তু তা লাভ হয়েছে। গত এক সপ্তাহে যা বিক্রি হয় নাই একদিনেই কিন্তু তা বিক্রি হয়েছে। জুরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য মুসলমান সাবধান, কখনো নামাজ কাজা করবে
করবেন না, কখনো নামাজ ত্যাগ করবেন না। আমার ভাইরা শুধু তা নয়, এই নামাজ হলো আমার নবীজির মেরাজের উপহার। আল্লাহর রাসূল বলেন আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের জন্য মেরাজ। আল্লাহর রাসূল বলেন, আল্লাহর রাসূল আল্লাহর সাথে কথা বলেছেন নামাজের মাধ্যমে, আর মুমিন বান্দা আল্লাহর সাথে, আল্লাহর রাসূল আল্লাহর সাথে কথা বলেছেন মেরাজের মাধ্যমে, আর মুমিন বান্দা আল্লাহর সাথে কথা বলে নামাজের মাধ্যমে। পরে মুসলমান ভাই, মুমিন বান্দা আল্লাহর সাথে কেমনে কথা বলে? মুমিন বান্দা যখন নামাজের ভিতরে দাঁড়াইয়া সূরা ফাতিহা তেলাওয়াত করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহর, যিনি আমার মালিক, আসমানের মালিক, হাউজে কাউসারের মালিক, তিনি হলেন আমাদের আসল মালিক। মুহূর্তের ভিতরে আমার আল্লাহ জবাব দেন, হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করছে। সুতরাং আমার বান্দার জন্য আমি আল্লাহ বাতাসকে ফ্রি করে দিলাম, পানিকে ফ্রি করে দিলাম। আমার বান্দার খেদমত করার জন্য আমি আল্লাহ বাতাসকে তৈরি করলাম, চন্দ্র সূর্যকে সৃষ্টি করলাম, আর আমি আল্লাহ আমার বান্দাকে সৃষ্টি করলাম আমি আল্লাহর গোলামি করার জন্য। জুরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, এইভাবে যখন নামাজের ভিতরে দাঁড়াইয়া সূরা ফাতিহা তেলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহ জবাব দেন, হামিদানি আবদি। বান্দা তেলাওয়াত করে আর রহমানির রহিম, আল্লাহ বলেন আসনা আলাইয়া আবদি। বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন মাজ্জাদানি আবদি। বান্দা তেলাওয়াত করে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ জবাব দেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি। এইভাবে তেলাওয়াত করতে করতে বান্দা যখন আমিন বলে, ফেরেশতারাও আমিন বলে। বান্দার আমিন আর ফেরেশতাদের আমিন যখন একত্রিত হয়ে যায়, আমার আল্লাহ ঘোষণা করেন, ওরে বান্দা শুন, আমি আল্লাহ তোর সমস্ত জিন্দেগির গুনাহগুলো মাফ কইরা দিলাম। সুবহানাল্লাহ। এজন্য ভাই, কখনো নামাজ কাজা করবেন না। মাহে রমজান মাস, সুবর্ণ সুযোগ, বেশি বেশি কইরা আমরা জিকির আজকার করব, কোরআন তেলাওয়াত করব, নফল নামাজ পড়ব। আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি কইরা জিকির আজকার, কোরআন তেলাওয়াত, নামাজ আদায় করার আল্লাহ যেন তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত